আপনার সন্তানকে যদি সত্যিকারের মানবতা শেখাতে চান তাহলে মাদ্রাসাগুলোতে আপনার সন্তানকে ভর্তি করেন। আমাদের মন মানসিকতা এত ছোট, এত নোংরা হয়ে গেছে। আমাকে এক ভাই প্রশ্ন করেছে, অর্থাৎ আমি তাকে বললাম, ভাই আপনার 3টা সন্তান, একটা সন্তানকে কম করে মাদ্রাসায় দেন। সে আমাকে আফসোস করে বলছে, ভাই আমি আমার একটা সন্তানকে মাদ্রাসায় দিয়ে আমার এই সন্তানটা গরিব থাকবে, আমার 2টা সন্তান, একটাকে ইঞ্জিনিয়ার করছি আর একটাকে ডাক্তার করছি, আর এটাকে মাদ্রাসায় পড়িয়ে যখন মসজিদে ইমামতি করবে বা একটা ছোটোখাটো মাদ্রাসায় চাকরি করবে তখন সে আমাকে অভিশাপ দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ক্ষণিক সময়ের জন্য। এই ক্ষণিক সময়টা কিভাবে ব্যয় করতে হবে, কিভাবে অতিবাহিত করতে হবে, তার দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা এই পৃথিবীতে এসেছি, এর লক্ষ্য কি, এর উদ্দেশ্য কি, এই লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা কিছুটা অবগত হলেই আমরা জানতে পারবো, বুঝতে পারবো ইসলামী শিক্ষার কতটুকু দরকার, কতটুকু প্রয়োজন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীবাসীকে, জিন এবং ইনসানকে সৃষ্টি করার লক্ষ্য বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ যারিয়াতের 56-57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার তাওহীদ, একত্ববাদ প্রতিষ্ঠা করে আমার ইবাদত করার জন্য। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ, তার তাওহীদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য এই লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো আল্লাহর সৃষ্টি নির্দেশনা থাকবে আল্লাহর, অর্থাৎ আমার মাথা থেকে পা পর্যন্ত, আমার ব্যক্তি থেকে পরিবার পর্যন্ত, পরিবার থেকে নিয়ে সমাজ, সমাজ থেকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি জায়গায় থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা। এই নির্দেশনাগুলো পালন করতে গেলে অবশ্যই আমাদের এই সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা যদি এই সম্পর্কে না জানি তাহলে সেগুলো ইসলামের বহির্ভূত কাজ হয়ে যাবে, আর ইসলামের বহির্ভূত কাজ হয়ে যাওয়াগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাত আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলামের বাইরে অন্য কোনো প্রচেষ্টা চালালো, অন্য কিছু তার সুখ শান্তি বা তার আদর্শ খোঁজার চেষ্টা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করবেন না, সবগুলো বাতিল বলে গণ্য হবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে বোঝা গেল সে ইহকাল এবং পরকাল তার নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীবাসীকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে এই পৃথিবীবাসীর মধ্যে কিভাবে শান্তি বিরাজ করবে, কিভাবে সুখে শান্তিতে থাকবে, তার জন্য আল্লাহ তাআলা কিছু গাইডলাইন দিয়ে দিয়েছেন। এই গাইডলাইন, এই যে আমরা এতগুলো ক্যামেরা ব্যবহার করছি, এই ক্যামেরাগুলো যখন আমরা ক্রয় করেছি সেই সময় আমাদেরকে একটা ক্যাটালগ দিয়ে দেওয়া হয়েছিল, বলে দেওয়া হয়েছিল এই ক্যামেরাটাকে এইভাবে ওপেন করবে, এইভাবে চার্জ দিবে, এইভাবে করবে, অর্থাৎ প্রত্যেকটা দিক নির্দেশনা সেই ক্যাটালগের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। এই জন্য দেওয়া হয়েছিল যেন আমরা এর বইয়ের নিয়মতান্ত্রিক বা ক্যাটালগ অনুযায়ী আমরা যদি এটাকে ব্যবহার করি তাহলে এই ক্যামেরাগুলোকে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবো এবং এটা লংজিভি বেড়ে যাবে, এর দীর্ঘস্থায়ী আমরা এর কাছ থেকে ফায়দা হাসিল করতে পারবো। আর আমরা যখন এই ক্যাটালগকে ফলো না করে আমাদের মন মতো এই ক্যামেরাগুলোকে ব্যবহার করব তখন অটোমেটিকভাবে অল্প দিনে নষ্ট হয়ে যাবে, এর থেকে আমরা তেমন একটা ফায়দা অর্জন করতে পারবো না। প্রিয় সুধী, আমরা এই পৃথিবী এসেছি, আমরা জানি, আমরা বিশ্বাস করি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, এবং আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা কি কাজ করলে, কোন নিয়ম নীতিতে চললে আমরা সুখে থাকব, শান্তিতে থাকব, বাপ মা পরিবারের কাছে সুরক্ষিত থাকবে, প্রতিবেশী
তার প্রতিবেশীর কাছে সুরক্ষিত থাকবে, একজন টিচার ছাত্রের কাছে সুরক্ষিত থাকবে, এরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকে শান্তিতে থাকবে। সেই নীতিমালাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমে এবং হাদিসে একেবারে বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। আজকে জাতি এমন সভ্যতা খুঁজছে যেই সভ্যতার কথা ইসলামে নেই, ইসলামে যেই সভ্যতার কথা ইসলামে নেই। আমরা যদি একটুখানি পর্যালোচনা করি যে আমাদের ইসলামী শিক্ষার দূরে থাকার কারণে যত রকমের মানবতার অবক্ষয় এই পৃথিবীতে ঘটছে, তার অন্যতম কারণ হলো আল্লাহ দেওয়া ক্যাটালগকে আমরা বর্জন করে ওই পশ্চিমাদের ক্যাটালগে আমরা আমাদের জীবনকে পরিচালনা করছি। সম্মানিত সুধী, এটা আমাদের অধপতনের অন্যতম কারণ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুখ শান্তি যেভাবে হবে সেভাবে যে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দিয়েছেন, সেদিকে আমরা সেই গাইডলাইনের দিকে আমরা ফলো করি না। গাইডলাইনকে ফলো না করার কারণে আমরা আজকে অশান্তিতে ভুগছি। সম্মানিত সুধী, এই অশান্তি এটা আমরা নিজেরাই আমাদের কাছে আমরা ডেকে নিয়ে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য এই বিধিবিধানগুলো পালন করার ক্ষেত্রে প্রত্যেকটাই দিক নির্দেশনা দিয়েছেন। আমরা সালাত পড়ি, সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। অতএব সালাত আদায় করতে গেলে আল্লাহর দেওয়া ক্যাটালগ অনুযায়ী সালাত আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ক্ষেত্রে বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম কানুনগুলো জেনে নাও। বাইতুল্লাহ তোমরা কয়টা তওয়াফ করবে, সাই সাফা মারওয়া কতটা তওয়াফ করবে, এইভাবে তোমরা প্রত্যেকটি দিক নির্দেশনা তোমরা জেনে নাও। আরাফার ময়দানে কতক্ষণ অবস্থান করবে, মুজদালিফায় কতক্ষণ অবস্থান করবে, প্রত্যেকটা নিয়মতান্ত্রিক নিয়মগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গ্রহণ করার জন্য বলা হচ্ছে। এর মানে আমরা আমাদের যা কিছু আছে সব কিছুর একটা নিয়ম নীতি রয়েছে, যেই নিয়ম নীতিগুলো রয়েছে কোরআন এবং সুন্নাহর মধ্যে। এই কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন ছাড়া এগুলো পালন করা সম্ভব নয়। এই ক্যাটালগের সাথে আমরা যখন অপব্যবহার শুরু করেছি, তখন থেকে আমাদের মাঝে অশান্তি এসে আমাদেরকে ছেয়ে বসেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের কেমন ভাবে সৃষ্টি করেছেন, যেই সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের চক্ষু দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হৃদয় দিয়েছেন। এগুলো দেওয়ার কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্ট করে বলছেন সূরাতুন নাহলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের মায়ের গর্ভ থেকে এমন ভাবে বের করে নিয়ে এসেছেন যখন আমাদের কোনো ভাষা ছিল না, আমরা কিছুই বুঝতাম না। এভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনেক আদরে বড় করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন কতগুলো শক্তি দিয়েছেন, যেই শক্তিগুলো দিয়ে আল্লাহ তাআলার ওই ক্যাটালগ কোরআন এবং সুন্নাহ বুঝা অনুধাবন করার যে যতগুলো উপকরণ লাগে সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ বলছেন, ওয়াজআলা লাকুমুস সামআ, তিনি তোমাদের জন্য শ্রবণ শক্তি অর্থাৎ শ্রবণ করার সক্ষমতা দিয়েছেন, ওয়াল আবসারা এবং সামআ ওয়াল আবসারা এবং চক্ষু দৃষ্টিশক্তি দান করেছেন, ওয়াল আফইদা এবং অন্তঃকরণ দিয়েছেন। অর্থাৎ এগুলোর মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই ক্যাটালগের কথা বাণী সেগুলো আপনি শুনবেন, সেগুলো আপনি দেখবেন, সেগুলো অনুধাবন করবেন এবং সেই অনুপাতে আমল করবেন। এই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম, এই সুন্নাহ আমাদেরকে দান করেছেন। সম্মানিত সুধী, আমি যে কথাটি বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে আমাদের হেদায়েতের জন্য যে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, এই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্র এই কোরআন এবং সুন্নাহর ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা যদি এই ব্যবহার নিশ্চিত না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইহকাল এবং পরকালে শাস্তির আওতায় আনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরাতুল ইসরা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে তুমি হস্তক্ষেপ করো না, সে বিষয়ে তুমি অবস্থান করো না। অর্থাৎ আমরা যে কোনো ইবাদত, যে কোনো কাজ করি না কেন, সেই ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মাফিক আমাদেরকে চলতে হবে। সেই নির্দেশনাগুলো আমরা কোথায় পাবো? এটি আমরা আমাদের সমাজে যে মাদ্রাসাগুলো পাওয়া যায়, সে মাদ্রাসাতে এই জ্ঞানগুলো দেওয়া হয়। আমরা এমন এক হতভাগা জাতি, আমাদের মাদ্রাসাগুলো দেখা যাচ্ছে মাদ্রাসার পাশাপাশি যে স্কুলগুলো রয়েছে, এই স্কুলগুলো এমনভাবে সাজানো হয়েছে যে আমরা প্রাইমারি লেভেল থেকে নিয়ে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ইসলামের কোনো ছিটাফাটাও তারা রাখে নাই। অর্থাৎ যেই স্কুল এবং কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা সিলেবাসকে এমনভাবে সাজিয়েছে যেই সিলেবাসে আল্লাহকে চেনানো হয় না, রাসূলকে চেনানো হয় না, দ্বীনকে চেনানো হয় না, একজন আরেকজনের অধিকার সম্পর্কে জানানো হয় না, মা বাবার অধিকার কি সে সম্পর্কে জানানো হয় না। অর্থাৎ টোটালি ইসলামের যে নীতিমালাগুলো সবগুলো তারা সেখান থেকে আউট করে দিয়ে পশ্চিমাদের নীতিমালায় তাদের সিলেবাসগুলো সাজিয়েছে, যার ফলে কোরআন এবং সুন্নাহর তারা ধারে কাছে না থাকার কারণে আজকে বাপ তার সন্তানের কাছে নিরাপদ নেই, মা তার সন্তানের কাছে নিরাপদ নেই, পাড়া প্রতিবেশীর কাছে নিরাপদ নেই। অর্থাৎ সব জায়গায় অশান্তির হাহাকার চলছে, শান্তির দুর্ভিক্ষ নেমে এসেছে। এর অন্যতম কারণ হলো যেই শান্তির মহাদূত, যেই দূত এসেছিলেন আমাদের চরিত্র গঠন করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এই পৃথিবীবাসীর কাছে আমি চরিত্র গঠন করার জন্য এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাক্ষী স্বরূপ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ তুমি নিশ্চয় সর্বোত্তম চরিত্রের অধিকারী। যেই মহান চরিত্র নিয়ে যিনি আগমন করেছিলেন সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীও পর্যন্ত আমাদের এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে উঠিয়ে দেওয়া হয়েছে। তাই আজকে আমরা আমাদের সমাজে মানবতার চরম দুর্ভিক্ষ দেখতে পাচ্ছি। যে মানবতার কথা তারা বলছে সেগুলো পশ্চিমাদের মানবতা, যে মানবতার মধ্যে শান্তি বলতে নেই। তাই আজকে বাবা সন্তানের মধ্যে যে হক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আপনার সন্তানকে যদি সত্যিকারের মানবতা শেখাতে চান তাহলে মাদ্রাসাগুলোতে আপনার সন্তানকে ভর্তি করেন। আমাদের মন মানসিকতা এত ছোট, এত নোংরা হয়ে গেছে। আমাকে এক ভাই প্রশ্ন করেছে, অর্থাৎ আমি তাকে বললাম, ভাই আপনার 3টা সন্তান, একটা সন্তানকে কম করে মাদ্রাসায় দেন। সে আমাকে আফসোস করে বলছে, ভাই আমি আমার একটা সন্তানকে মাদ্রাসায় দিয়ে আমার এই সন্তানটা গরিব থাকবে, আমার 2টা সন্তান, একটাকে ইঞ্জিনিয়ার করছি আর একটাকে ডাক্তার করছি, আর এটাকে মাদ্রাসায় পড়িয়ে যখন মসজিদে ইমামতি করবে বা একটা ছোটখাটো মাদ্রাসায় চাকরি করবে তখন সে আমাকে অভিশাপ দিবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ এই ডাক্তার লক্ষ টাকার বেতন পাওয়ার পরে যখন সে তার চেম্বারে বসে তখন তার নাম ডাক্তার নামে কসাই হয়ে যায়, কারণ তার মধ্যে মানবতা নেই। মানবতার মহান শিক্ষকের আদর্শে সে গ্রহণ করে নেই, সে তখন ডাক্তার থাকে না, ডাক্তার নামে সে কসাই হয়ে যায়। আর ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ার বানিয়েছে লক্ষ টাকা বেতন পাওয়ার পরে, ওই যে আপনার পাড়া আপনার রাস্তায় যে একটা ব্রিজ বানিয়েছে সে ব্রিজে লোহার বদলে বাঁশ ঢুকিয়ে দিয়েছে, কারণ তার মধ্যে আল্লাহ তাআলার প্রদত্ত যে জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে শুরু থেকে আদম আলাইহিস সালামকে দিয়েছেন সেটা কি আমরা জানি? না জানার কারণে ইঞ্জিনিয়ার বানাচ্ছি, ডাক্তার বানাচ্ছি, ইঞ্জিনিয়ার হচ্ছে কিন্তু সেই ইঞ্জিনিয়ারের মধ্যে মানবতা নেই। ডাক্তার হচ্ছে, সে ডাক্তারের মধ্যে মানবতা নেই। আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার একটা ছেলেকে যদি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, আপনাকে বাড়ি দিতে পারবে না, আপনাকে গাড়ি দিতে পারবে না, কিন্তু আজীবন আপনাকে আগলিয়ে নিয়ে রাখবে। কোশ্চেন কালেও আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, কোশ্চেন কালেও আপনার সন্তান আপনাকে বুড়া বলে রাখবে না, কোশ্চেন কালেও আপনার সন্তান আপনাকে আপনার বাড়ির ওই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে ফেলে দিবে না। কারণ সে আল্লাহর পক্ষ থেকে যেই
বিধিবিধান সেটা সে জেনেছে, বাপের হক কি সে জেনেছে, মায়ের হক কি সে জেনেছে, প্রতিবেশীর হক কি সে জেনেছে। এগুলো যদি জানতে চাই তাহলে ইসলামী শিক্ষার বিকল্প নেই, ইসলামী শিক্ষা গ্রহণ করতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান শুধুমাত্র তাকেই ইসলামের জ্ঞান দান করেন। অর্থাৎ বুঝতে হবে, আপনি আপনার দৃষ্টিতে মনে করছেন এটা হলো মিসকিনের লাইন, মিসকিনের পড়া, কিন্তু না, আপনি ওই যে ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ে সত্যিকার আপনি মিসকিন হয়ে রয়েছেন। বিশ্বাস না হলে বৃদ্ধাশ্রমগুলোকে গিয়ে দেখেন, ইউনিভার্সিটির সেই অবসরপ্রাপ্ত ডাক্তার, ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত সে ইঞ্জিনিয়ার, তারপরে সে বৃদ্ধাশ্রমের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার দুই চোখ দিয়ে প্রতিদিন অশ্রু গড়িয়ে পড়ছে আর আফসোস করছে, আমার জীবনে আমি কি ভুল করলাম। এই ভুল থেকে যদি আপনি শুধরাতে চান তাহলে আল্লাহ তাআলা যেই জ্ঞানের মধ্যে কল্যাণ রেখেছেন সেটি হলো ইসলামী জ্ঞান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আনা কাসিমুন, আমি হচ্ছি এলেমের বন্টনকারী, ওয়াল্লাহু ইউতি, আর আল্লাহ তাআলা এলেম দান করছেন। আল্লাহ তাআলা যে এলেম দান করছেন সে এলেমের দাতা হচ্ছেন, সে এলেম আল্লাহ রাসূল যে এলেম বন্টন করছেন সে এলেমের দাতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথে ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত তারা এই আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে তারা পরিচালনা করবে বা চলবে। মানুষ এদের বিরোধিতা যতই করুক না কেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। আল্লাহ তাআলার আমর কিয়ামত আসা পর্যন্ত এই পৃথিবীবাসী এই কোরআন এবং হাদিসের জ্ঞানের বিপক্ষে যতই অবস্থান গ্রহণ করুক না কেন, এদের তারা কোনো ক্ষতি করতে পারবে না। সম্মানিত সুধী, আমার সময় শেষ হয়ে গেছে। আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে ইসলামী জ্ঞান এটা এমন জরুরি জ্ঞান। ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌলটা দিয়ে আমি শেষ করতে যাচ্ছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন, একজন মানুষ জ্ঞানের এত প্রয়োজন, খাদ্য এবং পানীয় যেমন মানুষ জরুরি বিষয় মনে করে, এর চেয়ে বেশি প্রয়োজন। কারণ একজন মানুষ সে তার জীবন বাঁচিয়ে রাখার জন্য এক সন্ধ্যা দুই সন্ধ্যা যদি খায় বা পানি পান করে তাহলে তার জীবনের জন্য যথেষ্ট। কিন্তু একটা মানুষ তার জীবনকে সুখময় করতে, ইহকালকে সুখময় করতে, পরকালকে সুখময় করতে জ্ঞানের বিকল্প নাই, ইলমের বিকল্প নেই। এই জন্য তিনি তুলনা করেছেন, একজন মানুষ যতবার নিঃশ্বাস গ্রহণ করে, যতবার ছাড়ে, তার জীবনে ততবার এই ইলম, বিদ্যা, কোরআন এবং হাদিসের ইলম অর্জন করতে হবে। না হলে প্রত্যেকটি পদে পদে আপনি প্রতারিত হবেন, পথভ্রষ্ট হবেন। আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। একটি ছোট্ট ঘটনা বলে আমি শেষ করব, যে ঘটনাটা একজন সৌদি আরবের বড় উঁচু মাপের একজন আলেম লিখেছেন। আমাদের সমাজে এত পথভ্রষ্ট হচ্ছে কারণটা কি? এত পথভ্রষ্ট হওয়ার কারণটা হচ্ছে তারা ইলম থেকে মাহরুম। অর্থাৎ জেনে রাখুন, আমাদের সমাজে একটা কালচার আছে, একটা মুরগির খামার যদি দেয় তাহলে সে 6 মাসের প্রশিক্ষণ গ্রহণ করে। একটা গরুর খামার দিলে 7 মাসের প্রশিক্ষণ গ্রহণ করে। কেন গ্রহণ করে? তার মুরগি যেন অসুস্থ হয়ে মারা না যায়, তার গরু যেন অসুস্থ হয়ে মারা না যায়, এই জন্য প্রশিক্ষণ গ্রহণ করে। কিন্তু এই বোকা জাতি তার ঈমানকে বাঁচানোর জন্য, যেই ঈমানকে বাঁচানোর জন্য ইলম দরকার ছিল, সেই ইলম তারা অর্জন করে না। এত সস্তা মনে করে মনে হয় পৃথিবীতে ইসলামের মতন আর সস্তা কোনো বিষয় নাই। এই জন্য যেই লোকটা মুরগির খামার দেওয়ার জন্য 6 মাস থেকে 10 মাস প্রশিক্ষণ গ্রহণ করে, অথচ তার ইহকালকে সাজাতে, পরকালকে সাজাতে যে জ্ঞান প্রয়োজন আছে, ওই জ্ঞান সাজাতে দিনে 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট দিতে চায় না। তার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখুন। আজকে এই জায়গাতে যে কথাগুলো দেওয়া হবে, কোরআন এবং সুন্নাহর কথা দেওয়া হবে, কিন্তু দেখেন আমাদের জনগণের অবস্থা কি? মনে হচ্ছে এরা জান্নাতে চলেই গেছে, এক পা দরজায় রয়েছে, মরার সাথে সাথে তারা জান্নাতে চলে যাবে, এদের এই ইলমের দরকার নেই।
জাতির অধপতন হওয়ার অন্যতম কারণ হলো তারা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে রয়েছে। তাই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যদি সত্যিকার অর্থে নিজের জীবনকে, পার্থিব জীবনকে সাফল্যমণ্ডিত করতে চান, পরকাল জীবনকে সাফল্যমণ্ডিত করতে চান, তাহলে কোরআন এবং সুন্নাহর বিকল্প নেই। এই কোরআন এবং সুন্নাহর ছায়াতলে আসেন।